41 দিন আগে ঋণের দায়ে চিরকুট লিখে 2 সন্তান সহ স্ত্রীকে হত্যার পর হত্যা করেন রাজশাহীর মিনারুল। আবারও এমন ঘটনার পুনরাবৃত্তি। এবারে নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল বউবাজার এলাকার একটি ফ্ল্যাট থেকে স্বামী, স্ত্রী ও সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় দরজা ভেঙে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন হাবিবুল্লাহ শিবলু, তার স্ত্রী মহিনা আক্তার মিম ও ছেলে আফরান। শিবলুর গ্রামের বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার দাবিরন এলাকায়। সে ঝুলন্ত অবস্থায় ছিল, সেখান থেকে তাকে নামিয়েছে। তার মানে কি সে নিজে? পুলিশ জানায় নিহতরা বউবাজারে পলাশ মিয়ার 7তলা ভবনের 4র্থ তলায় ভাড়া থাকতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রোববার রাত থেকে সোমবার দুপুরের মধ্যে তাদের মৃত্যু হয়। করে সেই ঘরে তার স্ত্রী এবং ছেলে সন্তানের মুখে বালিশ চাপা ছিল। পুলিশ আরো জানায় মা ও সন্তানের মুখে বালিশ চাপা দেওয়া ছিল। শিবলুকে অন্য কক্ষের সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। নিহতের বড় ভাই অলিউল্লাহ লাবলু জানান, হাবিবুল্লাহ শিবলু একটি সমিতির ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। সমিতির মালিক গ্রাহকের টাকা আত্মসাৎ করে পালিয়ে যান। পরে গ্রাহকেরা মালিক ও তার বিরুদ্ধে মামলা করেন। সেই থেকে হতাশাগ্রস্ত হয়ে পড়েন হাবিবুল্লাহ শিবলু। ধারণা করা হচ্ছে হতাশাগ্রস্ত থেকেই স্ত্রী সন্তানকে হত্যা করে আত্মহত্যার পথ বেছে নেন হাবিবুল্লাহ শিবলু। তারপর আমরা উদ্ধার করতেছি। এদিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানায় পুলিশ। নিউজ ডেস্ক, সময়ের কলম।